এই কে আপনি? পরি। ওনারা যে পরীকে খুঁজছে আপনি সেই পরি? আগে হ্যাঁ। ঠিক করে আমরা গেলাম, পাল্লা পালাইতে হইব। জি যান। দিন না আমি ট্রাই করি। যে গাড়িতে উঠলেন, আপনার ভাইরা যদি আমার কলা কাটে? কিচ্ছু হবে না। এই পরি যতক্ষণ আপনার সাথে আছে একটা ফুলের টোকাও আপনার গায়ের উপরে পড়বে না। আমাকে ঢাকা দিয়ে আসেন। মামার বাড়ির আবদার, আমি এখানে একটা কাজে আসছি, আমি কোনো প্রকার হেল্প করতে পারবো না। আপনি কথা বলে কি বুঝে বলেন নাকি? বুঝে শুনে বলবো না কেন? সেই- যাও যাও, আসতেছি। আপনি পড়ে আপা না, এখনই বাইরে কল দিতেছি। পরি আপাতে এবার তার প্রেমিকের সাথে পালাইছে। তোকে আমি রাস্তায় ঘুরতে পারাইছি? আব্বা আমরা তো পড়ি রে খুঁজতেছি আব্বা। তো ফেসবুক দেখ। হ্যাঁ ভাইজান, আমি আপনার কল দিতে গেছিলাম, পড়ি আপা আর খাসরের বাচ্চা আমার বাড়িতে দিয়ে গেছে গা। ওরা চোখ পালান ডিসকাউন্ট আছে। আপনি বিয়ে করেছেন, সামনে কিন্তু আপনার আরো বড় বিপদ আসবে। মোটমাট তো আমার এই শাড়ি চেঞ্জ করার ব্যবস্থা করেন। আরে আমি কি ব্যবস্থা করব? সেটা আমি কিভাবে বলবো? আমার শার্ট প্যান্ট করবেন, দিব। হা করে তাকিয়ে আছেন কেন? আপনি তো দেখতে খারাপ না। কেন? বউ সাজে কি আমাকে সুন্দর লাগছিল না? বউর সাথে তো সব মেয়েকে সুন্দর লাগে, নারীর আসল সৌন্দর্য ন্যাচারাল বিউটিতে। বাবা, ভীত মানুষের মুখে দেখি ফুলও ফোটে। নাজমা বেগম আছেন না? না, এই নামে এই বাড়িতে তো কেউ থাকে না। এই ঠিকানা থেকে আমার কাছে প্রতি বছর চিঠি আসে। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আমার মাকে খুঁজতে এসেছি। ভাই বিশ্বাস করেন, আমার কোনো ভুল হচ্ছে না। এই বাড়িতে আমি আর আমার বাবা থাকি, তাও উনি প্যারালাইজড। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ভেতরে এসে দেখতে পারেন। উনি কি আপনাকে বাজে কিছু বলছে? সব বিষয়ে আপনাকে জানতে হবে কেন? আপনার কি দরকার? এটা জানার আপনার কোনো দরকার আছে? বসতে বললাম না, বসেন। আলাক চতুর একটা মেয়ে, দেখবেন 2 দিন পরে ঠিকই ফিরে আসবে। ওরে সারা বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। ওরে ছাড়া 2 দিন আপনি থাকতে পারতেছেন না। ওরে বিয়ে দিলে কিভাবে থাকবেন বলেন? রতন তোর ফোন দিছিল, কিছু জানাইছে? না রে, আবার ফোন ধরে। আপনার ভাইরা এমন কেন? কেমন? বাংলা সিনেমার ভিলেনদের মতো। আমার ভাইদেরকে দেখতে ভিলেনের মতন হলেও আমার ভাইরা অনেক বোকাশোকা, মনও ভালো। আপনার মতো। মন ভালো তাই না? জি না, বোকা। আপনার সাথে একটু ফ্রি হয়েছি বলে আপনি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, এটা মোটেও ভাববেন না। আমি তো মজা করছিলাম। আপনি তো একজন মহিয়সী নারী, মাত্র জাতির বিবেক, জাতির চোখ খুলে দিয়ে এসে বসলেন। পরিবার নিয়ে রসিকতা আমার একদম পছন্দ না। আপনি জানতে চাচ্ছিলেন না আমি কেন এখানে এসেছি? হ্যাঁ। আমার মাকে খুঁজতে। আপনার মা কি রাগ করে চলে আসছেন? ছোটবেলায় মা মারা গেছে, এটা জেনেই বড় হয়েছে। একটা জীবন কেটে গেল মিথ্যার উপর। আসলে আমার অবস্থাও একই রকম। ছোটবেলায় আমাকে জন্ম দেওয়ার পর মা মারা যায়। আমার মা যদি বেঁচে থাকতেন আমাকে না এতটা ভালোবাসতো না যতটা আমার ফুপু আমাকে ভালোবাসে। উনি আপনার মা? আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আপনি আমার সাথে চলেন। কোথায়? আপনার মার কাছে। কোনোভাবে আপনি তাদের কাছে আপনার নিজের পরিচয় দেবেন না, যদি দিন আপনাকে মেরে ফেলবে। জি আব্বা থানায় গেলে তো আমগো ইজ্জত আরো যাইবো। এই বাড়ির মায়ের এলো তুই পালাইছোস। ভাইজান, ওরে আমরা আদর দিয়ে দিয়ে মাথায় তুলছি। বাপ এরকম কিছু না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। থামো। ফুপু, আমাকে বাড়ির মায়ের এলো পালাইছে ফুপু। আমি ওনার সাথে পালাই নাই ফুপু, রাস্তায় পালানোর সময় ওনার গাড়িতে লুকাইছি শুধু। একজন মানুষের সাথে কয়দিনের পরিচয়, আমার বিয়ে ঠিক করলাম, বিয়ে করলাম, তারপর আমি তোমার ফুপুকে দেখছি সারাটা জীবন কষ্টে কাটাইছে। উনি তো নিজের সন্তানকেও কাছে পায়নি, বুকে ব্যথা নিয়ে হাসি মুখে আমাদের সবাইকে মানুষ করছে। বাবা, ওনার সাথে পরিচিত হবে না? ঠিক আছে, চল ভিতরে চল। এই তোরা মেহমান রে আপ্যায়নের ব্যবস্থা কর। এটা কি হচ্ছে? কোনটা কি হচ্ছে? আমি আমার মাকে চোখের সামনে দেখতে পারবো, মা বলে ডাকতে পারবো না? আপনাকে যেইভাবে বলছি আপনি ঠিক সেইভাবে কাজ করবেন। কোনো যদি পাকনামি করেন আমি বলে দিলাম আপনি কিন্তু বড় একটা বিপদে পড়বেন। আমি ফুপির সব অতীত জানি।
আপনার বাবার উপরে এবারে সবাই ক্ষিপ্ত। আর ক্ষিপ্ত হবেই না কেন? আপনার বাবা আমার ফুপির সাথে যেটা করছে দ্যাট ইজ কমপ্লিটলি রং। আমার ফুপি তাকে জীবনেও মাফ করবে না, আর আমার বাবা ভাইরা তো মোটেও না। এখন আপনার যদি মনে হয় আপনি আগ বাড়িয়ে নিজের পরিচয় দিবেন, তাহলে আই এম সরি, আপনি নিজের পায়ে নিজে কোরআন লাগান। তখন আমার কাছে আসেন না, আমি কিছু করতে পারবো না, সরি। তুমি তো কিছু খাচ্ছই না, বয়সে আমি আস্ত কাছে গিয়ে বলতাম। আব্বা এটা আপনি এখনো খান। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আচ্ছা শোনো, পোলাও যদি খেতে না পারো অসুবিধা নেই, মাংসগুলো খেয়ে নাও। তোমার তো খেতে কষ্ট হচ্ছে, কষ্ট করে খাবারের কোনো দরকার নেই, এতে শরীর খারাপ করবে। এটা খাও, হালকা চিনি, পেট ঠান্ডা হবে। না ফুপুর রুমের সামনে কি কাজ তোর? এই কথা কস না কেন? চুরি করার ধান্দা? আরে হ্যাঁ? ভাইজান কি হয়েছে? কি হয় নাই? তোর গেস জানে যে ফুপুর ঘরে অনেক কিছু আছে, ফুপুর ঘরে চুরি করার লেগা এনে পাইচারি করতেছে। ওরা ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, রোগ একটা। এই এটা আবার কেমন রোগ? এত টাকা দিয়ে প্যান্ডেল করছে, কিছু না করে ভেঙে ফেলবো? শিপন তো পরিষ্কার ভাবে বলে দিছে, পরির আগেও বিয়ে করবো না। সময় মতো বিয়ে করে নাই, এখন ওরা কেটা বিয়ে করবো? আমার বিয়ে নিয়ে তোকে এত টেনশন করতে দিব না। বেঙ্গালা আব্বা একটা উপায় আছে। এই তো হয়ে গেছে, এইটা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই ঠিক আছে। ওই রে আমার দাদু ভাই কোথায় রে? টিয়া পাখি একটু অসুস্থ হয়েছিল, ওটা ব্যান্ডেজ করে দিয়েছে। আমরা সবাই দোয়া করবো টিয়া পাখি ভালো হয়ে যাবে। তো বলে এই তো হয়ে গেল, কেউ বলে না পুরোপুরি হয়ে গেল। ওইদিকে যাও, দেখো কারো কোনো হেল্প লাগবে কিনা। আরে কদিন পর তো দেখা যাবে তোমার উপরে দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব নেওয়া শিখতে হবে না? হ্যাঁ এই মোবাইল কি করলাম? এই ফরিদ, এই আবার মুখ মারবে একটা লয়ে খাবার টেবিলে রেখে আসছিলাম। আচ্ছা তুমি যেন কি কাজ নিয়ে আসছিলা? জি আবা কৃষি কাজ, খামারের কাজ শিখতে আসছেন আব্বা। জি হ্যাঁ, আমি আসলে কৃষি কাজ শিখতে। হ্যাঁ, উনি কৃষি কাজ নিয়ে গবেষণা করেন তো এই কারণে। আর এইখানে যেভাবে খামার পাবে, সুযোগ সুবিধা পাবে, বাইরে তো এত সুযোগ সুবিধা নাই, জি। এই কারণে কৃষি কাজ শিখতে আসছি। তাইলে ওরে আমরা কাম শিখাই। শিখাও বলো, ভালো কৃষিকাজ ভালো। এই তো এই সাইডে আছে, উঠান। ঘুমিয়ে গেছো? আমাদের এখানে যা মশার উৎপাত, বাপরে বাপ, ওয়েল না দিলে ঘুমাতেই পারবে না, ওখানটায় রেখে দাও। নাকি কৃষি কাজ শিখতে এসছো? জি এটা তো ভীষণ কষ্টের কাজ, এই কষ্ট তুমি করতে পারবে? জি পারবো। আসলে কোনো কষ্টই কষ্ট না, যদি তা আপন মানুষের জন্য হয়। গুড। তুই যে পোলারে নিয়ে পুরা গ্রাম ঘুরে ঘুরতেছস, এলাকার মানুষ কি চিন্তা করতেছে? তুমি কি ভাবতেছো? আমি কি ভাবতেছি বুঝতেছস না? না ভাইজান, আমি আসলে বুঝি না। দেখো ভাইজান, উনি হলো আমাদের মেহমান, মেহমানকে আপ্যায়ন করা আমাদের কর্তব্য। গ্রামটা ঘুরে দেখাবো না? আচ্ছা, তোমরা তো বড় ভাই হিসেবে কোনো দায়িত্ব পালন করো না। আমি একা ছোট বোন, সব দায়িত্ব একা পালন করতেছি। ছি ভাইজান ছি। ও আসার পর পরই এই দায়িত্বটা পালন করা উচিত আছে। অবশ্যই পূরণ করা উচিত ছিল। তোমরা একবার ভাবো, তোমরা যে 3টা বয়স্ক লোক সারাটা দিন পায়ের উপর পা তুলে বাসায় খাও আমার আব্বার টাকা, তোমার কি একবার লজ্জাও লাগে না? ছি 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 ছি। একবার তোমরা চিন্তা করো তো, এলাকার মানুষ তোমাদের নিয়ে কি ভাবে। জিগাইলে কি আর বুঝটা দিয়ে গেল কি? বুঝোস নাই? আব্বা সবসময় কি কয়, যে আল্লাহ একটা ব্রেন দিছে, এই ব্রেনটা যদি দুনিয়াতে না খাড়াও তো মরার পর আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব? ফেসবুকটা ঠিক আছে কিনা? কেন, কোনো সমস্যা হচ্ছে? না, ওই যে আমাদের জহির মুন্সি আছে না, ওর ফেসবুক থেকে নাকি টাকা আসে, আমার তো আসে না। পিন্টু তো এখন তাও আগের থেকে মাস্তানি কম করে, আগে তো সবাইকে নাড়ায় রাখতো ফুপু। ওরে আমার নাতিটাকে নিয়ে তোদের এত জ্বালা কেন বলতো? এখন একটু ঘুমাইতেছে, ওর এত জ্বালানোর কি আছে? যদি ঠিক টাইমে বিয়ে করতি, এরকম একটা পোলা তোর থাকতো। দেখছো শুরু হয়ে গেছে। থাক না, একটু লাগালাগি করু।